প্রফেসর ইউনূস সরকারের আমলে প্রফেসর ইউনূসের মেটিকুলাস উপদেষ্টা ফারুকী এবং মেটিকুলাস প্রেস সচিব শফিকুল আলম তারা যে ২১-এর বইমেলায় একটা ডাস্টবিন স্থাপন করেছিলেন এবং সেই ডাস্টবিনে ময়লা ফেলা দৃশ্য ভাইরাল করে দিয়েছিলেন, সেই দৃশ্য নিশ্চয়ই আমাদের মনে আছে। ডাস্টবিনে শেখ হাসিনার বিকৃত ছবি দিয়ে এক ধরনের উল্লাস সৃষ্টি করেছিলেন। সেই উল্লাস করতেই পারেন, শেখ হাসিনা ফ্যাসিস্ট বলে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাড়িয়ে দেওয়ার পরে ফ্যাসিস্টের চাইতে ১০০ গুণ ১০০০ গুণ যদি ভালো শাসন আমরা তৈরি করতে পারতাম কিংবা দেখতে পারতাম, তাহলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলাটা বৈধ হতো এবং জনগণের মধ্যেও একটা শান্তির আবহ তৈরি হতো। সেই ডাস্টবিনে শেখ হাসিনার ছবি, শেখ হাসিনার অবয়ব সমৃদ্ধ ডাস্টবিনে ময়লা ফেলা এবং সেটাকে উল্লাস হিসেবে প্রকাশ করা এবং তার পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ বিষয়ে বিশেষ করে যেসব বিষোদ্গার করেছেন এই প্রফেসর ইউনূসের মেটিকুলাস প্রেস সেক্রেটারি শফিকুল আলম, সেগুলো দেখে আমরা প্রতিনিয়তই ভাবছিলাম যে সত্যিই বোধহয় শেখ হাসিনা বিরোধী, আওয়ামী বিরোধী একটা বড় একটা ভোকাল একটা ব্যক্তি। কিন্তু তার বিভিন্ন কর্মকাণ্ড অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই ফাঁস হয়েছে। যেমন তিনি বঙ্গবন্ধুর জাদুঘরে বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর ছবির সামনে পোজ দিয়ে ছবি তুলে, মুজিব কোড গায়ে দিয়ে ছবি তুলে, বঙ্গবন্ধুর চশমার সাথে ছবি তুলে সেগুলো ফেসবুকে শেয়ার দিয়েছেন। সাকিব আল হাসানের প্রচারণায় গিয়ে, নির্বাচনে সাকিব আল হাসানের প্রচারণায় গিয়ে সাকিবের পোস্টারের সামনে ছবি তুলে সেই ছবি ফেসবুকে পোস্ট দিয়েছেন। তার মানে হচ্ছে আওয়ামী লীগের ক্যাম্পেইন তিনি তার সময়ে করেছেন। এবার ভয়ঙ্কর একটা ব্যাপার বেরিয়ে এসেছে। ভয়ঙ্কর ব্যাপারটা ঘটেছিল ২০২৩ সালে। ২০২৩ সালের একটা ফেসবুক পোস্ট শফিকুল আলমের বাইরে এসেছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার চাটুকারিতা করতেন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের চাটুকারিতা করা অনেকেই ২৪-এর ৫ আগস্টের প্রেক্ষাপটে আমরা দেখেছি বিপ্লবী হয়ে যেতে। তাহলে কি তাদের অতীতটা ঠিক ছিল? তারা যে কথায় যারা মুক্তিযুদ্ধের কথা বলেন, যারা ৭১-এর চেতনার কথা বলেন, ৭২-এর সংবিধানের কথা বলেন, তাদেরকে যে এরা আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর ট্যাগ দেয় কথায়, প্রকৃতপক্ষে আওয়ামী লীগের দোসর কারা আসলে? চলুন একটু বুঝে দেখি। সুবিধাবাদী এই গ্যাংয়ের একজনের চরিত্র সম্পর্কে একটু বুঝে ওঠার চেষ্টা করি কি ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের মেটিকুলাস প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা। ভয়ঙ্কর একটা তথ্য ফাঁস হয়ে গেছে। এখন আর তার নিজের পক্ষে সাফাই গাওয়ার কিছুই থাকছে না। ওই সাকিব আল হাসানের নির্বাচনী ক্যাম্পেইনে ছবি তোলা, বঙ্গবন্ধু কর্নারে গিয়ে মুজিব কোট পরে ছবি তুলে পোস্ট দেওয়ার ঘটনাগুলো বললাম। এবার ২০২৩ সালের ২৫ ডিসেম্বর তিনি ফেসবুকে যে পোস্ট দিয়েছিলেন, সেই পোস্টকে কেন্দ্র করে তৈরি হয়েছে তুলকালাম কাণ্ড। তার পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেই পোস্টে তিনি যেটা লিখেছিলেন, তার পোস্টটা দেখে নিন। সেখানে তিনি বলছেন, হু ইজ ইউর বাংলাদেশ পারসন অব দ্য ইয়ার ফর 2023? Here are my picks. I will select my poll on December 31. 1. Sheikh Hasina remains the most powerful person in the country, master politician and brilliant strategist, all said to become premier for the 5th time. তার মানে নির্বাচনের ২০২৪-এর ৭ জানুয়ারির নির্বাচনের মাত্র কয়েকদিন আগে ২৫ ডিসেম্বর তিনি ঘোষণা দিয়েছিলেন যে শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। সেটাকে কেন্দ্র করে একটি ফটোকার্ড তুলকালাম কাণ্ড তৈরি করেছে। এই ফটোকার্ডটা শেয়ার করেছেন বাংলাদেশের বরেণ্য সাংবাদিক জয়ী মামুনের শেয়ার করা এই ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন। জয়ী মামুনের পোস্টটাই দেখে নিন। তিনি এই ফটোকার্ডে যেটা লেখা আছে সেটা শেয়ার করেছেন। শেখ হাসিনা একজন মাস্টার পলিটিশিয়ান ও ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজিস্ট।
আমার দৃষ্টিতে তিনি বছরের সেরা ব্যক্তিত্ব, আবারও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, অর্থাৎ ওই আবারও মানে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শফিকুল আলম। 2023 সালের 25 ডিসেম্বর অর্থাৎ জুলাই আন্দোলনের মাত্র 6 মাস আগে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এই প্রশংসা বাণী শুনিয়েছিলেন। মাত্র 6 মাস আগে, জুলাই আন্দোলনের 6 মাস আগে যিনি শেখ হাসিনার চাটুকারিতা করেছেন, শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, শেখ হাসিনার সরকারের কাছ থেকে হয়তো কিছু বাগিয়ে নেওয়ার ধান্দায় এই পোস্টটা দিয়েছেন, তিনি 5 আগস্ট পরবর্তী সময়ে শেখ হাসিনা আওয়ামী লীগ সম্পর্কে যে সকল মানে কথাবার্তা, কার্যকলাপ এগুলো করেছেন, যেন মনে হয়েছে পৃথিবীর সেরা বিপ্লবী এই শফিকুল আলম আর বাকি সব ফ্যাসিস্টের দোসর। যারা নিরপেক্ষভাবে কথা বলে, যেসব সাংবাদিক মাসুদ কামাল, মঞ্জুরুল আলম পান্না, আনিস আলমগীর কিংবা উপস্থাপক আব্দুল নূর তুষার, মাহবুব কামাল, যারা নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করেন, বিশ্লেষণ করেন, যারা প্রফেসর ইউনূস সরকারের সমালোচনা করতেন, মুক্তিযুদ্ধের প্রাসঙ্গিকতা বলতেন, 72-এর সংবিধানের পক্ষে কথা বলতেন, এই শফিকুল আলম এই শফিকুল আলম বাদরামির সর্বোচ্চ পর্যায়ে গিয়ে এই সকল বরেণ্য ব্যক্তিদের ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়েছেন এবং তার ইন্ধনেই এই সকল ব্যক্তিদের ছবি সম্বলিত ব্যানার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে টাঙিয়ে মানে কি বলবো যে ফ্যাসিস্টের দোসর, কালচারাল ফ্যাসিস্ট এগুলো ট্যাগ দিয়ে জুতা নিক্ষেপের কার্যক্রম পরিচালনা করেছেন তিনি। অথচ তার জীবদ্দশায় যে চাটুকারিতাগুলো বেরিয়ে আসছে, সেই চাটুকারিতা আব্দুল নূর তুষার, মাহবুব কামাল, আনিস আলমগীররা তাদের জীবদ্দশায় কখনোই করেননি, কিংবা মাসুদ কামালরা কখনো করেননি। মাসুদ কামালরা সব সময় সরকারের সমালোচনা করেছেন, শেখ হাসিনা সরকারের আমলে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেছেন, প্রফেসর ইউনূস সরকারের আমলে যারা ইউনূস সরকারের সমালোচনা করছেন, যারা শেখ হাসিনার সমালোচনা করেছেন, ইউনূস সরকারের সমালোচনার করার কারণে ফ্যাসিস্টের দোসর ট্যাগ খেয়েছেন। আবার বিএনপির সময় এসে যখন বিএনপির সমালোচনা করবেন, তখনও আর এক ধরনের ট্যাগ খাবেন। এই বাস্তবতা নিরপেক্ষ মানুষদের মেনে নিতেই হবে। আমরা যারা সবাইকে সবার দোষ মানে ত্রুটি ধরতে চাই, যা ভালো কাজের প্রশংসা করতে চাই, খারাপকে খারাপ বলতে চাই, তাদেরকে খুব সহজেই ফ্যাসিস্টের দোসর ট্যাগ দিয়েছেন এই শফিকুল আলম এবং তার গং। এর কাজই ছিল ফ্যাসিস্টের ট্যাগ দেওয়া এবং এই কথাবার্তাগুলো মানে বলা। অথচ তার জীবদ্দশায় আমরা দেখছি যে শেখ হাসিনার চাটুকারিতা তিনি কিভাবে করেছেন ফেসবুকে। এখন তাহলে কি বলা যাবে? ফ্যাসিস্টের দোসর আদতে কে? মানে এই মাসুদ কামালরা নাকি শফিকুল আলম নিজেই, যিনি উপদেষ্টা পরিষদে প্রভাব বিস্তার করে একজন দুর্নীতিবাজ ব্যক্তিকে তার দুদকের মামলা থেকে রেহাই দিয়ে, শত শত কোটি টাকার মামলা থেকে রেহাই দিয়ে, তাকে দিয়ে একটা পত্রিকার লাইসেন্স নিয়ে সেই পত্রিকার সম্পাদক বনে গেছেন? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।